হাই এভরিওয়ান, এখন তুমি শুধু দর্শকই না, বরং এমন একটা গোপন সূত্র শিখছো যা বাজারে কখন একটা বড় বিস্ফোরণ হবে তা আগে থেকেই বলে দেবে। হ্যাঁ, আজ আমরা স্টক মার্কেটের সেই দুটি শক্তিশালী প্যাটার্ন শিখব, যা শিখে তুমি জানতে পারবে কখন মার্কেট উপরে ছুটবে আর কখন নিচে নামবে। এটা কোনো কঠিন বিষয় নয়, এটা অনেকটা জ্যামিতির ক্লাসের মতো, যেখানে দুটি লাইন আমাদের বলে দেবে কোথায় টাকা লাগাতে হবে আর কোথায় বের করতে হবে। আজকের ভিডিওতে আমরা শিখব অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন এবং ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন। এইগুলো কিভাবে তৈরি হয়, কিভাবে বাই ও সেল করতে হয়। এছাড়াও আমরা শিখব এন্ট্রি, স্টপ লস ও টার্গেটের সহজ ও নির্ভুল ফর্মুলা। এই ভিডিওটা স্কিপ করলে 99% ট্রেডারের মতো তুমিও ভুল করবে। তাই হাতে কিছুটা সময় নাও আর একদম সহজ ভাষায় এই ট্রেডিংয়ের জাদু শিখে নাও। অ্যাসেন্ডিং মানে হলো যখন কোনো শেয়ারের দাম বারবার উপরের একটা নির্দিষ্ট লেভেলকে ভাঙতে পারে না, কিন্তু প্রতিবার তার নিচের দিকটা একটু একটু করে উপরে উঠে আসে, তখন এই প্যাটার্ন তৈরি হয়। যদি একটা সোজা সমান্তরাল লাইন টানা হয়, তাহলে দেখা যাবে যে দাম বারবার ধাক্কা খেয়ে ফিরে আসছে। এটা সেলার্সদের বাড়তে থাকা শক্তি দেখাচ্ছে। আবার নিচের দিকে যদি একটা সাপোর্ট লাইন টানা হয়, তাহলে দেখা যাবে দাম প্রতিবার আগের বারের থেকে উপরে গিয়ে সাপোর্ট নিচ্ছে। এটা বায়ার্সদের বাড়তে থাকা শক্তি দেখাচ্ছে। তো এই প্যাটার্ন থেকে বোঝা যাচ্ছে যে বায়ার্স ক্রমশ শক্তিশালী হচ্ছে। তারা এখন আগের চেয়ে বেশি দামে শেয়ার কিনতে প্রস্তুত, যার ফলে একটা সময়ে সোজা লাইনটা ভেঙে দাম উপরে উঠবে। আর যখন শেয়ারের দাম সোজা লাইনটা অর্থাৎ রেজিস্ট্যান্সকে শক্তিশালী ক্যান্ডেল দিয়ে ভেঙে উপরে ক্লোজ দেবে, এই ব্রেকআউট ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসে এন্ট্রি নাও। আর যেই ক্যান্ডেলটি ব্রেকআউট দিল তার সবচেয়ে নিচে অথবা লাস্ট সুইং লোয়ের সামান্য নিচে স্টপ লস রাখতে হবে। এইবার সামনের দিকে চওড়া অংশটুকুর উচ্চতা মেপে নাও। তারপর ব্রেকআউটের পয়েন্ট থেকে ঠিক ততটা দূরত্ব উপরেই হবে তোমার টার্গেট। চলো এখন তোমার জ্ঞানকে বাস্তবে কাজে লাগাই। এইখানে দেখো, আপ ট্রেন্ডের পর শেয়ারের দাম একটা জায়গা থেকে ফিরে এসেছে, এরপরে আবারও একবার ঠিক ওই লেভেলের কাছাকাছি পয়েন্ট থেকে ফিরে এসেছে। এখন যদি আমরা এই উপরের দুটো পয়েন্টকে একটা সরল রেখা দিয়ে যোগ করি, তাহলে দেখতে পাবো ওই রেখা বরাবর দাম বারবার টাচ করেই ফিরে আসছে। আর অন্যদিকে যদি আমরা নিচের সাইডে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি যে দাম প্রতিবার সমান্তরাল লাইনের পরিবর্তে নতুন হায়ার লো তৈরি করছে। এখন যদি আমরা নিচের লেভেলকে একটা লাইন দিয়ে যোগ করি, তাহলে একটা ত্রিভুজের মতো আকার তৈরি হচ্ছে। এইবার যখনই একটা সবুজ ক্যান্ডেল এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে উপরে ক্লোজ দিল, এখানেই হবে আমাদের এন্ট্রি। যদি ক্যান্ডেলটা বড় হয়, তাহলে ওই ক্যান্ডেলের নিচে বা লাস্ট সুইং লোয়ের নিচে থাকবে আমাদের স্টপ লস। এইবার সামনের দিকে যে সবচেয়ে চওড়া অংশ রয়েছে, সেই অংশটুকুর উচ্চতা মেপে নাও। তারপর ব্রেকআউটের পয়েন্ট থেকে ওপরের দিকে ঠিক ততটা দূরত্বই হবে তোমার টার্গেট। আর একটা চার্ট দেখো, একইভাবে শেয়ারের দাম একটা জায়গা থেকে ফিরে এসেছে, এরপরে আবারও একবার ঠিক ওই লেভেলের কাছাকাছি পয়েন্ট থেকে ফিরে এসেছে। এখন যদি আমরা ওই উপরের দুটো পয়েন্টকে একটা সরল রেখা দিয়ে যোগ করি, তাহলে দেখতে পাবো ওই রেখা বরাবর দাম বারবার টাচ করেই ফিরে আসছে। আর নিচের সাইডেও দেখতে পাচ্ছি যে দাম প্রতিবার সমান্তরাল লাইনের পরিবর্তে নতুন হায়ার লো তৈরি করছে। এইবার যখনই একটা সবুজ ক্যান্ডেল এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে উপরে ক্লোজ দিল, এখানেই হবে আমাদের এন্ট্রি। আর এই প্যাটার্নের লাস্ট সুইং লোয়ের নিচে থাকবে আমাদের স্টপ লস। এখন সামনের দিকে যে সবচেয়ে চওড়া অংশ রয়েছে, সেই অংশটুকুর উচ্চতা মেপে ব্রেকআউটের পয়েন্ট থেকে ওপরের দিকে ঠিক ততটা দূরত্বই হবে তোমার টার্গেট। লাস্ট আর একটা উদাহরণ দেখো, এটা একটা ডে টাইম ফ্রেমের চার্ট। এখানে একইভাবে শেয়ারের দাম একটা জায়গা থেকে বারবার একই লেভেলের কাছাকাছি পয়েন্ট থেকে ফিরে আসছে। আর নিচের সাইডেও দেখতে পাচ্ছি যে দাম প্রতিবার সমান্তরাল লাইনের পরিবর্তে নতুন হায়ার লো তৈরি করছে, কিন্তু এই ক্ষেত্রে আপ সাইডে ব্রেক না করে নিচের সাইডকে ব্রেক করেছে। তাই এখানে তোমাকে মনে রাখতে হবে যে এই প্যাটার্ন তৈরি হলে যে আপ ট্রেন্ডেই মুভ দেবে তেমন নয়। তাই ইচ্ছে করে আমি এই উদাহরণটা দিয়েছি। আর যখনই একটা রেড ক্যান্ডেল এই সাপোর্ট লেভেলকে ব্রেক করে নিচে ক্লোজ দিল, এখানেই হবে আমাদের এন্ট্রি। আর এই ক্ষেত্রে প্যাটার্নের লাস্ট সুইং হাইয়ের উপরে থাকবে আমাদের স্টপ লস। আর একইভাবে সামনের দিকে যে সবচেয়ে চওড়া অংশ রয়েছে, সেই অংশটুকুর উচ্চতা মেপে ব্রেকডাউনের পয়েন্ট থেকে নিচের দিকে ঠিক ততটা দূরত্বই হবে তোমার টার্গেট। ডিসেন্ডিং হলো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের ঠিক উল্টো। যখন কোনো শেয়ারের দাম নিচে বারবার একটি নির্দিষ্ট লেভেলকে ভাঙতে পারে না, কিন্তু প্রতিবার তার উপরের দিকটা একটু একটু করে নিচে নেমে আসে, তখন এই প্যাটার্ন তৈরি হয়।
যদি একটা সোজা সমান্তরাল লাইন টানা হয় তাহলে দেখা যাবে যে দাম বারবার ধাক্কা খেয়ে ফিরে আসছে। এটা বায়ার্সদের বাড়তে থাকা শক্তি দেখাচ্ছে। আবার উপরের দিকে যদি একটা রেজিস্ট্যান্স লাইন টানা হয় তাহলে দেখা যাবে যে দাম প্রতিবার আগের বারের থেকে নিচে গিয়ে বাধা পাচ্ছে। এটা সেলার্সদের বাড়তে থাকা শক্তি দেখাচ্ছে। এই প্যাটার্ন থেকে বোঝা যাচ্ছে যে সেলার্সরা ক্রমশ শক্তিশালী হচ্ছে। তারা এখন আগের চেয়ে কম দামে শেয়ার বিক্রি করতে প্রস্তুত, যার ফলে একটা সময়ে সোজা লাইনটা ভেঙে দাম নিচে নামবে। আর যখন শেয়ারের দাম সোজা লাইনটা অর্থাৎ সাপোর্টকে শক্তিশালী ক্যান্ডেল দিয়ে ভেঙে নিচে ক্লোজ দেবে, এই ব্রেকডাউন ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসে শর্ট সেলের জন্য এন্ট্রি নাও। আর যেই ক্যান্ডেলটি ব্রেকডাউন দিল তার সবচেয়ে উপরে অথবা লাস্ট সুইং হাইয়ের সামান্য উপরে স্টপ লস রাখতে হবে। এবার অ্যাসেন্ডিং এর মতোই সামনে চওড়া অংশটুকু মেপে নাও, তারপর ব্রেকডাউনের পয়েন্ট থেকে ঠিক ততটা দূরত্ব নিচে হবে তোমার টার্গেট। চলো এখন আমরা রিয়েল চার্টে দেখি। এইখানে দেখো, ডাউন ট্রেন্ডের পর শেয়ারের দাম একটা জায়গা থেকে ফিরে এসেছে, এরপরে আবারও একবার ঠিক ওই লেভেলের কাছাকাছি পয়েন্ট থেকে ফিরে এসেছে। এখন যদি আমরা ওই উপরে দুটো পয়েন্টকে একটা সরল রেখা দিয়ে যোগ করি তাহলে দেখতে পাবো ওই রেখা বরাবর দাম বারবার টাচ করেই ফিরে আসছে। আর অন্যদিকে যদি আমরা উপরের সাইডে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে দাম প্রতিবার সমান্তরাল লাইনের পরিবর্তে নতুন লোয়ার হাই তৈরি করছে। এখন যদি আমরা উপরের লেভেলকে একটা লাইন দিয়ে যোগ করি তাহলে একটা ত্রিভুজের মতো আকার তৈরি হচ্ছে। এবার যখনই একটা লাল ক্যান্ডেল এই সাপোর্ট লাইনকে ব্রেক করে নিচে ক্লোজ দিল, এইখানেই হবে আমাদের এন্ট্রি। যদি ক্যান্ডেলটা বড় হয় তাহলে ওই ক্যান্ডেলের উপরে বা লাস্ট সুইং হাইয়ের উপরে থাকবে তোমার স্টপ লস। এইবার সামনের দিকে যে সবচেয়ে চওড়া অংশ রয়েছে সেই অংশটুকুর উচ্চতা মেপে নাও, তারপর ব্রেকডাউনের পয়েন্ট থেকে নিচের দিকে ঠিক ততটা দূরত্বই হবে তোমার টার্গেট। আর একটা চার্ট দেখো, একইভাবে শেয়ারের দাম একটা জায়গা থেকে ফিরে এসেছে, এরপরে আবারও একবার ঠিক ওই লেভেলের কাছাকাছি পয়েন্ট থেকে ফিরে এসেছে। এখন যদি আমরা ওই ওপরের দুটো পয়েন্টকে একটা সরল রেখা দিয়ে যোগ করি তাহলে দেখতে পাবো ওই রেখা বরাবর দাম বারবার টাচ করেই ফিরে আসছে। আর ওপরের সাইডেও দেখতে পাচ্ছি যে দাম প্রতিবার সমান্তরাল লাইনের পরিবর্তে নতুন লোয়ার হাই তৈরি করছে। এইবার যখনই একটা লাল ক্যান্ডেল এই সাপোর্ট লেভেলকে ব্রেক করে নিচে ক্লোজ দিল, এখানেই হবে আমাদের এন্ট্রি। আর এই প্যাটার্নের লাস্ট সুইং হাইয়ের উপরে থাকবে স্টপ লস। এখন সামনের দিকে যে সবচেয়ে চওড়া অংশ রয়েছে সেই অংশটুকুর উচ্চতা মেপে ব্রেকডাউনের পয়েন্ট থেকে নিচের দিকে ঠিক ততটা দূরত্ব হবে তোমার টার্গেট। লাস্ট আরেকটা উদাহরণ দেখো, এটা একটা ডে টাইম ফ্রেমে চার্ট। এখানে একইভাবে আপ ট্রেন্ডের পর শেয়ারের দাম একটা জায়গা থেকে বারবার একই লেভেলের কাছাকাছি পয়েন্ট থেকে ফিরে আসছে। আর ওপরের সাইডেও দেখতে পাচ্ছি যে দাম প্রতিবার সমান্তরাল লাইনের পরিবর্তে নতুন লোয়ার হাই তৈরি করছে, কিন্তু এই ক্ষেত্রে ডাউন সাইডে ব্রেক না করে ওপরের সাইডকে ব্রেক করেছে। তাই এখানে তোমাকে মনে রাখতে হবে যে এই প্যাটার্ন তৈরি হলে যে ডাউন ট্রেন্ডেই মুভ দেবে তেমন নয়। এইবার যখনই একটা সবুজ ক্যান্ডেল এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে উপরে ক্লোজ দিল, এখানেই হবে আমাদের এন্ট্রি। আর এই ক্ষেত্রে প্যাটার্নের লাস্ট সুইং লোয়ের নিচে থাকবে স্টপ লস। আর একইভাবে সামনের দিকে যে সবচেয়ে চওড়া অংশ রয়েছে সেই অংশটুকুর উচ্চতা মেপে ব্রেকআউটের পয়েন্ট থেকে ওপরের দিকে ঠিক ততটা দূরত্বই হবে তোমার টার্গেট। আর একইভাবে সামনের দিকে যে সবচেয়ে চওড়া অংশ রয়েছে সেই অংশটুকুর উচ্চতা মেপে ব্রেকআউটের পয়েন্ট থেকে ওপরের দিকে ঠিক ততটা দূরত্বই হবে তোমার টার্গেট। মনে রাখবে, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল হায়ার লো তৈরি করে এবং রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে উপরে গেলে বাই হবে এবং তারপর বুলিশ কন্টিনিউশনকে বজায় রাখে। আর ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন লোয়ার হাই তৈরি করে এবং সাপোর্ট লেভেলকে ব্রেক করে নিচে নামলে সেল হবে ও তারপর বেয়ারিশ কন্টিনিউশন বজায় রাখে। এই প্যাটার্নগুলো তৈরি হওয়ার পর তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। ফার্স্ট, ভলিউম। ব্রেকআউটের সময় ভলিউম অবশ্যই বেশি হতে হবে। যদি ভলিউম না বাড়ে তাহলে ব্রেকআউটটি ফেক হতে পারে। সেকেন্ড, রিটেস্ট বা পুল ব্যাক। অনেক সময় ব্রেকআউটের পর দাম পুরনো লাইনটিকে স্পর্শ করতে আসে, যাকে রিটেস্ট বলে। রিটেস্টে এন্ট্রি নিলে স্টপ লস ছোট রাখা যায়। থার্ড, রিস্ক ম্যানেজমেন্ট। সবসময় স্টপ লস ব্যবহার করো, এটা তোমার বীমার মতো কাজ করবে। এই প্যাটার্নগুলো যে কোনো টাইম ফ্রেমেই কাজ করে। বড় টাইম ফ্রেমে প্যাটার্ন তৈরি হলে তার ফলও অনেক বড় হয়।
তো আশা করি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন তোমাদের কাছে এখন জলের মতো পরিষ্কার। আজ থেকে চার্ট দেখলেই তোমরা এই গোপন সূত্র কাজে লাগাতে পারবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যারা ট্রেডিং শিখতে চায়। আর এইরকমই আরও দুর্দান্ত ট্রেডিং স্ট্র্যাটেজি জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। এছাড়াও তোমার পরের কোন টপিক নিয়ে ভিডিও চাই কমেন্টে জানাতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো এবং শিখতে থাকো। বাই।